চলছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ সম্মেলন। সম্মেলনের প্রথম দিনে চট্টগ্রামের মিরেশ্বরাইয়ের ইপিজেড দেখেছেন ৭০ জন দেশি বিদেশি প্রতিষ্ঠানের কর্তারা। তবে দ্বিতীয় দিনের শুরুতেই নারায়ণগঞ্জের ২৫০০-এর বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে সুইডিশ কোম্পানি নিলর্নের কারখানা স্থাপনের সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। দেশে নতুন বিনিয়োগ বা স্টার্টআপের আনুষ্ঠানিক সংখ্যা ২৫০০, যেখানে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। অনেকটা ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে স্টার্টআপকে কেন্দ্র করে। কিন্তু অনানুষ্ঠানিক থেকে যাওয়া ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তারা বেশিরভাগ সময় মূলধনের যোগান ও নীতি সুবিধার প্রতিবন্ধকতায় প্রতিযোগিতার বাজারে অংশ নিতেই পারেন না। ব্যাংকের ঋণদানের ক্ষেত্রে বড় প্রতিষ্ঠান প্রাধান্য পাওয়ায় মূলধন যোগানে ছিটকে পড়ে নতুন করে শুরু করা ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান। বেকারত্ব দূর ও দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য আরও স্টার্টআপের কোনো বিকল্প নেই। তাই এবার স্টার্টআপ বা নতুন বিনিয়োগকে উৎসাহিত করতে ৯০০ কোটি টাকার তহবিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৫০টির বেশি দেশি বিদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ দেশের স্টার্টআপকে এগিয়ে নিতে ঢাকায় আয়োজিত সবচেয়ে বড় বিনিয়োগ সম্মেলনে একথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। Of about 800-900 crore from contributions from commercial banks, basically. And they will be the owner, equity holders of that fund. And the money would be only used for equity investment in promising startup companies. অর্থনৈতিক তহবিল ছাড়াও দেশি বিদেশি নতুন বিনিয়োগকারীদের নীতিগত সহযোগিতার মাধ্যমে দেশের ভাবমূর্তি ও পরিবর্তনের প্রতিশ্রুতি বিডা চেয়ারম্যানের। নিউ বাংলাদেশ আমরা কোলাবোরেটিভলি রেড টেপগুলোকে রিমুভ করার চেষ্টা করছি। স্টার্টআপ কমিটির জন্য তারা যে চ্যালেঞ্জগুলো অনেক দিন ধরে ফেস করে আসছেন, যেই কারণে বাংলাদেশের স্টার্টআপ কমিউনিটি যত বড় হওয়া উচিত ছিল তত বড় এতদিনে হয়নি, সেই রেড টেপগুলো আমরা সরকার থেকে রিমুভ করার চেষ্টা করছি এবং সেই রিমুভালটা আমরা একসাথে করার চেষ্টা করছি। সরকার থেকে আমরা genuinely we have all intention to remove all the red tapes যাতে স্টার্টআপ কমিউনিটি থ্রাইভ করতে পারে। আর স্টার্টআপ কমিউনিটি বাংলাদেশে যারা আছেন তাদেরকে আমরা একটা সিমিলার মেসেজের অন্য সাইডটা দেওয়ার চেষ্টা করেছি যে আমরা ওনাদের পাশে আছি এবং আমরা শুধু ঢাকা বেসড স্টার্টআপদের পাশেই নেই, আমরা আসলে সমগ্র দেশটাকে একবারে লিফট করতে চাই। আমরা শুধু ঢাকা বেসড স্টার্টআপদেরকে সাপোর্ট করতে চাই না, সবাইকে সাপোর্ট করতে চাই, ইকুয়ালি তাদেরকে ট্রিটমেন্ট দিতে চাই। ৪ দিনের এই সম্মেলনে বিভিন্ন দেশের ৬ শতাধিক বাণিজ্যিক প্রতিনিধি অংশ নিচ্ছেন। সেলিয়া সুলতানা, ভিউজ বাংলাদেশ, ঢাকা।